সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব। আর তোমাদের এত এত ভালোবাসা ও আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তবে আমার ছোট মেয়ের শরীরটা বেশি ভালো না। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবে। তো এই ভিডিওটা ছিল সোমবারের, একদিন ভিডিও দিতে পারিনি বলে আবার এই যে ভিডিওগুলো এখন লেটে লেটে যাচ্ছে। তো হিয়ার বাবা দেখো এখানে টমেটো অর্ধেকটা দিয়ে দিল এই যে টিয়াটাকে। তো এখন কি সুন্দর করে এখানে টমেটো খাচ্ছে। আর এখানে দিয়ে দিয়েছি দুধ, মুড়ি, চিড়া। তো অল্প একটু করে খেয়েছে আর খাচ্ছে না। আর সকাল সকাল এই পাখিটাকে দেখে সত্যি মনটা একদম ভরে গেল। কালকে সকালবেলা থেকে যে এই পাখিটা আমার পিছু নিয়েছে। কালকে ঘুম থেকে উঠে ওইদিকে গিয়েছি আমি হাঁটতে, তখন টিয়া পাখিটা কান্না করছে আর একটু পরপর মিটু মিটু বলে। তো আমি বলি কি, দুইটা টিয়া পাখি আসছে মনে হয়, একটা টিয়া পাখির মতো করে কান্না করে আর একটা মিটু মিটু করে, মানে একবার কান্না করে আর একবার বলে মিটু। আমি দুইটা পাখিকে খুঁজি কিন্তু দুইটা পাখি নাই, একটা পাখি। তারপর আমিও যখন মিটু মিটু করা শুরু করলাম, দেখা শুরু করলাম মিটু মিটু করে, তখন আমি একবার বলি ও একবার বলে, এরকম করতে করতে আমার পিছু পিছু চলে আসছে আমার বাড়ি। কালকেও আসছিল, কালকে একটা বিস্কুট দিয়েছি, বিস্কুট খেয়ে আবার একটু পরে চলে গেছে। আজকে এখন ঘুম থেকে উঠিনি, আবার এই যে গাছের উপর, ঘরের উপরে গাছের উপরে এসে মিটু মিটু বলে ডাকতেছে। ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আমিও ডাকলাম, এই যে চলে আসছে মিটু। কথা বলো তো একটু। ভিডিও অন করা দেখেছে না, ও মনে হয় বুঝতে পারছে, সেজন্য এখন ভয় পাচ্ছে। মিটু মিটু, মুড়ি দিয়েছি, চিড়ে দিয়েছি, খায় না বেশি, অল্প একটু চিড়ে খেয়েছে। কি মিটু, ভয় পাচ্ছ? ফল খায় কিন্তু না। ঘরে টমেটো ছিল, টমেটো দিয়ে দিল অর্ধেকটা, খাচ্ছে সুন্দর করে খাচ্ছে। খাও তুমি, আমি কাজ করি গিয়ে। মিটু, আমি কাজ করি। একদিন তো নয়, দুই দিকে ইয়েটা না, যদি বসিস তো বস, কোনটা যাওয়ার জন্য পরিষ্কার জায়গা বসিস, নোংরা জায়গা বসিস না।
তো এই যে স্লিপ নিয়ে ডাক্তার দেখালাম, আর এবার ওষুধ নিয়ে যাব। এত ভিড় হয়েছে, দেখো অনেক ভিড় হয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে ডাক্তার দেখা হলো এখন। বাহ, একদম লম্বা লাইন হয়েছে। কালকে রোববার ছিল তো, আজকে সোমবার, তো সেজন্য আজকে ভিড়টা বেশি। যে নাকি মাথা ব্যথা করছে, বললাম যে এখানে গিয়ে বসো ছায়ার মধ্যে। ওই যে বিশ্রাম ঘরটা আছে না ওইখানে, ওই যে ওইদিকে বসবি। তো বন্ধুরা, হঠাৎ করে পরে চলে আসলাম হিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে। তো এইখানে আউটারে ডাক্তার দেখিয়ে বাজারে এদিকে ভাবলাম আসি যখন এদিকে, তো কাজও করে নিই। হিয়ার খাবো না, সেই কারণে ফটো লাগবে, ব্যাংকের বই বানাতে হবে। হিয়ার এখনো ব্যাংকের অ্যাকাউন্টে বই বানানো হয়নি। তো এখানে হিয়ার হাফ ফটো তুলে এবার যাচ্ছি আমি ব্যাংকের দিকে। ব্যাংকের ওইখানে কাজ করলাম, কিন্তু সম্পূর্ণ কাজ করা হলো না। এবার আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট বাজারে। এখানে আস্তে আস্তে দেখলাম হিয়ার বাবা সবজির দোকানে সবজি কিনছে, তো আমি ওইদিকে আসলাম। তো আমাদের এইখানে সবজি নেওয়া হয়ে গেল। এবার কলামাল দোকানে হিয়ার বাবা যাবে, কিছু খরচা নেবে টুকিটাকি। তো যেই দোকান থেকে আমরা সবসময় বাকি খরচা নিয়ে যাই, তো সেখানেই চলে আসলাম। এখান থেকে বিস্কিট, মাথার তেল, টুকিটাকি কিছু নেওয়া হলো। হিয়ার বাবা আমাকে এখানে শোনাচ্ছিল কতগুলো টাকা বাকি আছে, সেটাই বলছিল। তো আজকেও চলে আসছে পার্সেল। টাকা ভরানো হয় না, তো এখন নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওটা কি আলাদা কোম্পানি ছিল কি? না, একই সাথে একই জায়গায় আসছিল। তাহলে ফেরত গেল কেন? মানিকদা কাজ করতো না। ফেরত গেল কেন? ফেরত গেছে, যে হয়তো নিয়ে আসছিল, সে বাড়ি চিনে নেই, ফোন নাম্বার ফোন করতে। আমাদের ফোন হোয়াটসঅ্যাপে ঢোকে, তাই না? হ্যাঁ, এখন নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এর আগেও একটা পার্সেল আসছিল, সেটা তো এখনো ভিডিওতে পাবলিক করাই হয়নি। তো আজকে এখানে জানি না কি কি আসছে। এখানে একটা দেখা যাচ্ছে প্রেসার কুকারের দেখা যাচ্ছে, কিন্তু এটা প্রেসার কুকারে, কিন্তু এই ছোটটা কি এটা কি বুঝতে পারছি না। ঠিক আছে, পরে শেয়ার করব সবকিছুই, এটা পরে খুলে দেখাবো। তো আমি একটা প্রেসার কুকার এর আগেও নিয়ে আসছিলাম, অনেক বড়, 1 বছর 1.5 বছর হয়েছে নতুন প্রেসার কুকারটা। তো উপর থেকে পড়ে না চ্যাপগা লেগে গেছে একটু, সেজন্য ওইখানে কয়েকদিন ধরে রান্না করতে পারছি না, ইসি হয়ে গেছে, মানে সিটি উঠছে না। তো কাকিমা সেদিন ফোন করছিল যে তোমাদের প্রেসার মানে যে ডালগুলো পাঠিয়েছে, তো সিদ্ধ হতে দেরি হয়, তো ছোলার ডাল আছে, তো বলছিল যে প্রেসার কুকারে রান্না তোমার প্রেসার কুকার নাই, প্রেসার কুকারে যে রান্না করো না। তো আমি বলছিলাম যে ওটা একটু চ্যাপগা লাগছে, তো সেজন্য সিটি উঠছে না, ঠিক করে নিয়ে আসতে হবে। তো আমি এবার যে ঠিক করে আনার জন্য হিয়ার বাবাকে 2 দিন ধরে বলছি যে ওটা গিয়ে ঠিক করে নিয়ে আসো। তো দেখো শুনেছে, এমনি দেখো প্রেসার কুকার পাঠিয়ে দিয়েছে। আর ওটাতে কি আছে পরে শেয়ার করব। তো তো আমাদের আমেরিকার কাকিমা পাঠিয়েছেন আবারও। এর আগে পাঠিয়েছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এরপরে আবার একটা আসছিল, সেটা এখনো শেয়ার করা হয়নি। এটা ছিল কি, হরলিক্স ছিল। হরলিক্সটা খাওয়া শুরু করে দিয়েছে মেয়েরা, কিন্তু তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তো চলো পরে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করব, নাকি দেখাবি এখনই? তো এদিকে আবার চলে আসলাম। তো আসলে ভাইটা বলছিল যে ফটো করে নিতে হবে, তো এবার ফটো করে নিয়ে চলে গেলাম। তো এই যে আমার মেয়ে আনবক্সিং করবে, ও খুব ভালোবাসে
আনবক্সিং করতে। এটাও হরলিক্স। হ্যাঁ, দুটা কি এটা? মাদার হরলিক্স। খুলতে লাগবে না আমাকে, পরে খোলা যাবে। ও জিনিস কিছু, যে কোনো জিনিস নতুন নিয়ে আসলে খুলে দেখতে ভীষণ ভালোবাসে, তো সেজন্য একদম তোমাদের সাথে খুলে খুলে দেখাচ্ছে। এটা খুলি। কোনটা? এটা। না না না, থাক, পরে যখন লাগবে তখন। কি একটা ফটো তুলে নিয়ে গেল। হরলিক্স। এটাও খুলবো। তো এবার এই যে প্রেশার কুকারটা দেখাবে। ছোট মেয়ের শরীর ভালো না, তবু উঠে আসলো দেখতে। বাহ, সেই সুন্দর তো। ভারী। হ্যাঁ, আমাদের আগেরটার মতোই না? কিভাবে ইউজ করতে হবে? আচ্ছা, কিন্তু সুন্দর আছে, আগের থেকে দেখতে বেশি সুন্দর। তো এই যে দেখো কি সুন্দর। নিয়ে যা। আমাকে দিয়ে দাও। ডাল পাঠিয়েছে, এখন ডাল যে সিদ্ধ হবে না সে চিন্তাও করেছে, তো সেজন্য এই যে ডাল সিদ্ধ করার জন্য আবার প্রেশার কুকারও পাঠিয়েছে। কি বলবো, কতটা আমাদের ভালোবাসে আর কতটা আমাদের জন্য চিন্তা করে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, মানে বলে বোঝাতে পারবো না। বাবা মা থেকে কম কি? একটা সন্তানের জন্য মা বাবা যতটা করে কাকিমা ততটাই করছে আমাদের জন্য। আমি কিন্তু বলেছিলাম প্রেশার কুকারটা আমি ঠিক করে নিয়ে আসবো, এরপরেও পাঠিয়েছেন। তো সত্যি ওনাদের মানে কাকিমার ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। একটা সন্তানের জন্য মা বাবা যতটা চিন্তা করে, যতটা করে আর কি, কাকিমা ততটাই আমার জন্য করছে, সব দিক দিয়ে আমার জন্য চিন্তা করছে। এই যে এই ঘরটা ভেঙে পড়েছিল, গাছ পড়ে ঘরটা ভেঙে গেছিলো, এই ঘরটা ঠিক করার জন্য কাকিমা টাকা পাঠিয়েছিল, আর ঘরটা আমরা খুব সহজেই আমরা ঠিক করে নিতে পেরেছি। যদি সে সময় যদি কাকিমা টাকা না পাঠাতো তাহলে সত্যি ঘরটা ঠিক করতাম, কিন্তু অনেক সময় লাগতো, কিন্তু এইভাবে সাথে সাথে ঠিক করতে পারতাম না। তো সব দিক থেকে আমাদের অনেক হেল্প করেছে। হিয়ের বাবা যখন অসুস্থ ছিল তখন ওর চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিল, তারপর খাবারের জিনিস অনেক কিছু আমাদের জন্য পাঠিয়েছে, এরপর ঘর ঠিক করার জন্য টাকা পাঠিয়েছিল। এবার এই যে কিছুদিন আগে ডাল, অনেক কিছু সয়াবিন, অনেক কিছু বাচ্চার হরলিক্স, অনেক কিছু পাঠিয়েছে। এর আগে আমার জন্য ভিটামিন বড়ি পর্যন্ত পাঠিয়েছিল, বাচ্চাদের পড়াশোনা করার জন্য টেবিল, অনেক 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 কিছু পাঠিয়েছে। তো সত্যি ওনার ভালোবাসা কখনো আমি ভুলতে পারবো না, যতদিন আমার জীবন আছে ততদিন আমার মনে পড়বে, তাদেরকে আমি কোনো জীবনে ভুলতে পারবো না আর কি, আমার জীবন থাকতে। আর এই ঘরটা এখন দিচ্ছে আমার লন্ডনের দিদিভাই, তো তোমরা তো সকলেই জানো। তো এই ঘরটা এখন ঠিক করতে পারছি এই দিদিভাইয়ের জন্য। এটা শেয়ার করো নাই। আর এই হরলিক্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা 4-5 দিন আগে আসছিল। আবার শেয়ার করতে গেলেও জ্বালা হয়, কি কিছু কিছু কমেন্ট আসে যে আমরা কি নাকি অভিনয় করি, কিনে নিয়ে আসি আর এইভাবে বলি। এই হরলিক্সটা পাঠিয়েছিল মেয়েদের জন্য, এবার মাদার হরলিক্স পাঠিয়েছে। ওম্যান একই তো। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো।
তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করে নেব। আর ছোট মেয়ের শরীর ভালো না, ওর ওষুধ খাওয়ানো হলো, এখন হেসকি বার হচ্ছে। চলো ওকে আবার ওষুধ খাইয়ে দিতে হবে। তো এই প্রেশার কুকারের মধ্যে কালকে ডাল রান্না করব আমরা। তো বন্ধুরা, এখন বাজে 3:16। আমি ডাক্তার এখান থেকে এসে হিয়াকে ওষুধ খাইয়ে দিলাম। আর এবার অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে সকালবেলা তো রান্না করেছিলাম আমি। এবার এখানে ওর বাবা বলছে যে পকোড়া বানাতে বলছে, বড়া বানাতে বলছে। তা বড় মেয়েও ভালোবাসে এই সমস্ত কাজগুলো করতে। বড়া বানাতে ভালোবাসে, খেতে ভালোবাসে। আমি খেতে ভালোবাসি, কিন্তু বানাতে অতটা ভালো লাগে না, অনেক ফ্যাতরাস করতে হয়, সেজন্য অনেক ঝামেলার জন্য সময় না থাকলে আর কি। সময় থাকলে করতে ইচ্ছে করে, কিন্তু এই যে আজকে সময় ছিল না, এইটুক সময়ের মধ্যে বললাম কি লাগবে না, বাদ দাও বানা, শর্টকাট শাক রান্না করি। তো ওর বাবা বলছে যে বড় মেয়েও খেতে ভালোবাসে, আর ওরও নাকি খেতে ইচ্ছে করছে। তো সেজন্য এই যে এখন বড়া বানাচ্ছে এইখানে। তো ফুলকপির বড়া হচ্ছে। তো এবার বলছে খিদে লেগে গেছে, ভাত রেডি করে দিতে। ভাত ডাল তো রান্না করাই আছে, সকালবেলা রান্না করা হয়েছিল, বেগুন ভাজা, ডাল। তো চলো ওইদিকে আমি খেতে দেই, আর এদিকে গরম গরম বড়া ভাজবে আর সবাই খাবে। তো আজকে অন্যরকম করে বড়া বানিয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। কিভাবে মানে প্রথম থেকে শেয়ার করা হয়নি আর কি। তো আসলে এই যে ফুলকপিগুলো ইসে করে নিয়েছিল মেশিনের মধ্যে, এই মেশিনটার মধ্যে ঘষে নিয়েছিল, এভাবে ঘষে নিয়ে তারপরে এখানে বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে আর ধনেপাতা দিয়ে এটা বানিয়ে নিয়েছে। এবার বড়া বানাচ্ছে এই যে। তো এখানে আছে এই যে ডাল, মুসুর ডাল, আর এখানে বেগুন ভাজা করা হয়েছে। তো বেগুন ভাজা দিয়ে সকালবেলায় সবাই খেয়েছি, বেগুন আর কয়েকটা আলু, আর এখানে অল্প আছে, তো সেজন্য আর কি বড়া বানিয়ে নিচ্ছে। শুধু হিয়ারটা হবে। হিয়া হাতা দিয়ে তো এবার হিয়াকে ভাত মাখাই দিতে হবে। তো সবার আমাদের খাওয়া দাওয়া শেষ। তো টিয়া পাখি দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম, আর টিয়া পাখি দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। দেখো আবার চলে আসছে মিটু, এসে এই যে একদম উঠানের মধ্যে টারের মধ্যে পড়ে মিটু 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 করছে। খুব সুন্দর করে ডাকছে, সত্যি ওর মানে বুলি শুনে মনটা একদম ভরে যাচ্ছে। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো।